জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনার জিমেইল থেকেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন? তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে জিমেইল অ্যাপটা থাকবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে, আপনি এখান থেকে জিমেইল অ্যাপে চলে আসবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু এই অ্যাপটা দেওয়া থাকে। তো অ্যাপে চলে আসার পরে আপনি এখান থেকে পরে দেখবেন এরকম থ্রি ডট পয়েন্ট রয়েছে। আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এবং এখান থেকে নিচে দেখবেন সেটিং নামে একটি অপশন, এখান থেকে আপনি এই জায়গায় আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সব জিমেল কিন্তু এখান থেকে শো করবে। তো এইখান থেকে আপনি মূলত যেই জিমেলের পাসওয়ার্ডটা বের করবেন, আপনি কি করবেন, ওই জিমেলটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তো যে জিমেলের পাসওয়ার্ডটা আপনি দেখবেন বা ভুলে গিয়েছেন, ওই জিমেলের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, কিছুক্ষণ নোট নিতে পারে। তো তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার এরকম আরো একটা ইন্টারফেস পাবেন। নিচে আপনি এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড সাইনিং নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার কিন্তু কিছুক্ষণ লোড নিতে পারে, আমার এখানে নিচ্ছে না, আপনার এখান থেকে নিতে পারে। তো অবশ্যই আপনি এখান থেকে আবার একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে পাসওয়ার্ড নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার আবারও কিছুক্ষণ লোড নেবে এবং আপনাকে এখান থেকে বলবে আপনার যে স্ক্রিন লকের পাসওয়ার্ডটা রয়েছে অথবা ফিঙ্গার রয়েছে, এটা আপনি দিবেন। মানে আপনার মোবাইলে যে স্ক্রিন লক রয়েছে ওইটার পাসওয়ার্ড অথবা ফিঙ্গার আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার আবারও কিছুক্ষণ লোড নিবে। তো কিছুক্ষণ এখান থেকে লোড নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে দেওয়া রয়েছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। মানে আপনি যে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, যেটা ভুলে গিয়েছেন তো সেটা গেছে, ওইটা আপনি আর কখনোই ফেরত পাবেন না। এখান থেকে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন ওইটাই হবে এখন থেকে আপনার পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনার নিউ পাসওয়ার্ড এবং এখানে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে আপনি কি করবেন, এখান থেকে নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এই একই পাসওয়ার্ড এখান থেকে আপনি কপি করে নিয়ে এই জায়গায় আপনি বসিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেল। আগে যেটা ছিল ওইটা বাদ, এখন নতুন যেটা আপনি দিলেন এটা আপনার পাসওয়ার্ড। এটা মনে রাখলেই আপনার হবে, আর কোনো কিছু করার দরকার নেই। অবশ্যই মনে রাখবেন এখান থেকে পাসওয়ার্ড দিতে গেলে কিন্তু 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন এবং এখানে স্টার হ্যাশ, তারপরে আপনার ইংরেজি অক্ষরের বড় হাতের অক্ষর, তারপরে আপনার নাম্বার, এই 3-4টা মিলিয়ে দিবেন, আপনার পাসওয়ার্ড হবে। কোনো সমস্যা কিন্তু আপনার হবে না।